আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনা করব সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত কে জান্নাতুল ফিরদাউসে যাবে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুমিনদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি এই গুণ এবং এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা অর্জন করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন এবং সেখানে মুমিনদের কয়টি গুণের কথা বর্ণনা করেছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে। সে সম্পর্কে আমরা আলোচনা করব। সূরা শুরুতে সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা এটি। এই সূরাতে 6টি রূপ রয়েছে এবং 118টি আয়াত রয়েছে। সূরার শুরুতেই মুমিনুন শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল মুমিনুন। সূরাটি মাক্কি যুগের মাঝামাঝি পর্যায়ে নাজিল হয়েছে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার পরে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি যখন নাজিল হয় হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখন গুনগুন মৌমাছির গুনগুন আওয়াজ হচ্ছিল। আমি তখন বুঝতে পারছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হলো। ওহী নাজিলের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিলেন, এই মাত্র আমার কাছে সংবাদ প্রেরণ করা হয়েছে। এই গুণগুলো যে সমস্ত মুমিনরা অর্জন করতে পারবে, যে সমস্ত মুমিনদের এই গুণগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সে সম্পর্কে আমি আলোচনা করব। সূরার নামকরণ সূরা আল মুমিনুন। মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসীগণ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তাদেরকে মূলত আর কি মুমিন বলা হয়। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। কোন আয়াতের শুরুতে যদি কদ শব্দ ব্যবহার করা হয় তাহলে তার অর্থ আসবে নিশ্চয়ই বা অবশ্যই বা নিশ্চিত। এই ধরনের শব্দ ব্যবহার করা হবে। কদ আফলাহা অবশ্যই সফলকাম হবে, অবশ্যই সাকসেস, অবশ্যই বিজয়ী হবে, সফলকাম হবে। আল মুমিনুন মুমিনরা। আমি আগে বলেছি মুমিন মূল শব্দ, তার আগে আল শব্দ ব্যবহার করা হয়েছে, মানে বহুবচন তৈরি করা হয়েছে মুমিনগণ। কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনগণ সফলতা লাভ করবে। এই সুযোগে একটি কথা বলে রাখা দরকার, আমাদের সমাজে আমরা বিশেষ করে যারা বাংলাদেশি মানুষ রয়েছে, আমরা জাতীয়তার সূত্রে আমরা সবাই মুসলিম বা মুসলমান এবং আমরা অনেকে বলে করি আমরা ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমরা মুসলিম কিনা এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে একটু যদি একটা কথা বলি, একটি স্কুলে 1000 ছেলে মেয়ে লেখাপড়া করে, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিংবা একটি মাদ্রাসায় 1000 ছেলে মেয়ে লেখাপড়া করে, সকল ছাত্র ভর্তি হয়, একটি ফর্ম পূরণ করে ভর্তি হয়। সকল ছাত্র কি এসএসসি পাস করে কিংবা দাখিল পাস করে কিংবা সার্টিফিকেট অর্জন করতে পারছে কিনা? যে সমস্ত ছাত্র ভর্তি হয়েছে সকলে ওই স্কুলের ছাত্র। ঠিক তেমনই ভাবে যারা আল্লাহর পর ঈমান আনছেন, যারা আল্লাহর পর ঈমান আনছেন, কলেমা তয়্যিবায় যারা বিশ্বাস স্থাপন করেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ঈমান আনছে বিশ্বাস করে, তারা সকলে মুমিন। কিন্তু মুমিন হইলেই ওই স্কুলের ফার্স্ট বয় হবে না, মুমিন হইলে ওই স্কুল থেকে একটি এসএসসি পাসের সার্টিফিকেট দেবে না কিংবা তাকে বিশেষ ক্যাডার তৈরি করবে না। কারণ ওই স্কুলে 1 নাম্বার রোল যিনি তিনি লেখাপড়া করেন, আবার যার রোল ক্লাসের রোল 121 জন ছাত্রের 121 যার রোল তিনিও লেখাপড়া করেন, অর্থাৎ তিনি সবচেয়ে নর্মাল ছাত্র। তো হচ্ছে মুমিন মানে হচ্ছে যিনি সামান্যতম ঈমান আছে বিশ্বাস করে তাকে মূলত মুমিন বলা হয়। আর মুসলিম হচ্ছে সমস্ত ঈমানদারদের সমস্ত গুণ এবং সমস্ত বৈশিষ্ট্য নিজের ভিতরে আয়ত্ত করার পরে সেগুলো আমল করার পরে যিনি পরিপূর্ণ সাকসেস অর্জন করেন তাকে মূলত মুসলিম বলা হয়। যেমন একটি উঁচু তলায় ওঠার জন্য 50টা সিঁড়ি রয়েছে, ধাপ রয়েছে, সবচেয়ে নিচের ধাপটার নাম হচ্ছে ঈমান, ঈমানদার, মুমিন। কিন্তু সর্বোচ্চ ধাপের নাম হচ্ছে মুসলিম বা আত্মসমর্পণকারী। ঠিক তেমনই ভাবে স্কুলের যে কোনো ছাত্র হইলেই তাকে ঈমানদার বলা হবে, মুমিন বলা হবে। কিন্তু যিনি মূলত সাকসেস হয়েছেন, যিনি সফলতা লাভ করেছেন, যিনি মূলত ওই স্কুল থেকে
বড় মাপের একজন, লেখাপড়া শিখে বেরিয়ে আসছেন, উচ্চ মাপের একজন, গোল্ডেন প্লাস পেয়েছেন, সেখান থেকে বিসিএস ক্যাডার হয়েছেন, বড় একটি সাকসেস অর্জন করেছেন, সফলতা লাভ করেছেন, তিনিই মূলত মুসলিম। এজন্য সকল ইমানদার লোক মুসলিম নয়, সকল মুসলিম সকল ইমানদার। তো হচ্ছে মুমিন হচ্ছে, ইমানদার হচ্ছে ছোট পোস্ট, আর মুসলিম হচ্ছে সবচেয়ে বড় পোস্ট। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে কথাগুলো বলছেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম লাভ করেছে, অবশ্যই সাকসেস হয়েছে, সফলতা লাভ করেছে, সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা যারা বা যিনি, হুম মানে তারাই, তিনি যারাই, ফি মানে মধ্যম, ফি মানে মধ্যম, বা সালাতিহিম ফি সালাতিহিম সালাতের মধ্যম, খাশিউন, খাশিউন শব্দটা হচ্ছে বিনয় নম্রতা অবলম্বনকারী। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করেছে, খুব খুশু খুশু ভাব নিয়ে, যারা নম্র ভদ্রতার সাথে, খুব সুষ্ঠুভাবে, তার তেলের সাথে আস্তে আস্তে ধীরস্থির ভাবে, নম্রভাবে এবং কোরআনকে বুঝে বুঝে, কোরআনের প্রতিটা অর্থ, তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, নামাজের ভিতর সমস্ত তারতিল, সমস্ত নিয়ম কানুন সব বুঝে বুঝে যারা মূলত নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করেছে। এটা হচ্ছে মুমিনদের প্রথম গুণ। জান্নাতুল ফিরদৌসের লোকের সর্বপ্রথম গুণ হচ্ছে এটা। তো হচ্ছে যারা তাদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করেছে। সালাদ, সালাদ শব্দটা কি? সালাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে পোড়া কাঠকে, মানে কাঠকে পোড়া দিয়ে সোজা করা, বাঁকা কাঠকে পোড়া দিয়ে সোজা করা, যেমন বাঁকা মনকে পোড়া দিয়ে সোজা করা। আমাদের সমাজে আমরা যখন কোনো লোক মাছ মারার জন্য একটি ছিপ তৈরি করে, ছিপকে পোড়া দেয়, ছিপটা বাঁকা থাকে, বাঁকা ছিপটাকে সোজা করার জন্য পোড়া দেয়। এই পাকা মনকে পোড়া দিয়ে সোজা করার নাম হচ্ছে সালাত। এর প্রকৃতি হচ্ছে এটা। তো হচ্ছে আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করেছে, এটা প্রথম গুণ। তৃতীয় নম্বর আয়াত আর দ্বিতীয় নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, ওয়াল্লাযীনা আর তারা, ওয়াল্লাযীনা তারা, হুম আনিল লাগহি মুরিদুন, যারা অসর কথাবার্তা, বেহুদা কথাবার্তা থেকে নিজেদেরকে সংযম রেখেছে, দূরে রেখেছে। আমাদের সমাজে আমরা অনেক অহেতুক কথাবার্তা বলি, অসার কথাবার্তা বলি, যে কথার কোনো ভিত্তি নেই, অশ্লীল কথাবার্তা বলি, আমরা আমাদের জীবনের সময়টা নষ্ট করে ফেলি অসার কথাবার্তা, গল্প, কার্টুন, কৌতুক আর ইত্যাদি ইত্যাদি জিনিস দেখে আল কোরআনের কথা শুনি না, আল কোরআনের দার্সগুলো শুনি না, কোরআন তাফসিরগুলো শুনি না, ভালো জিনিসটা আমরা গ্রহণ করি না, সবসময় মন্দ জিনিসের জন্য আমরা সবসময় ব্যাকুল থাকি। সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, আর তারা যারা অসর বা খারাপ কথা থেকে নিজেদেরকে দূরে রেখেছে। সূরা লোকমানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই সমস্ত লোক তারা পথভ্রষ্ট, এবং তারা দোকানপাটে যায় এবং দোকানপাট থেকে তারা পথভ্রষ্টতা কিনে নিয়ে আসে, তারা খারাপ খারাপ কথাগুলো শুনে, তারা খারাপ খারাপ কথাগুলো নিজের মস্তিষ্কে লালন করে। এ সম্পর্কে জন্য আল্লাহ পাক বলেছেন তারা অসার কথাবার্তা থেকে তারা দূরে থাকে। ইমানদার লোকদের দ্বিতীয় গুণটা আছে, 2 নম্বর গুণ হচ্ছে এটা। তো হচ্ছে ওয়াল্লাযীনা তারা হুম, মানে ওয়াল্লাযীনা এবং যারা, হুম তারা, আন থেকে, আনিল লাগহি মুরিদুন, এবং তারা বেহুদা কথাবার্তা থেকে তারা দূরে থেকেছে। এটা হচ্ছে ইমানদার লোকদের দ্বিতীয় গুণ। তারা অসার কথাবার্তা বলবে না, তারা খারাপ কথাবার্তা বলবে না, তারা মানুষের সাথে তর্ক করবে না। সূরা আল ফুরকানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার লোকদের গুণাবলী এখানে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা, যারা দুনিয়ায় নম্রভাবে চলাফেরা করে, এবং তাদের সাথে যখন মূর্খরা তর্ক বিতর্ক করতে চায় তখন তারা বলে ক্বালু সালামা, তোমাদেরকে সালাম, তোমাদের সাথে তর্ক বিতর্ক করার সময় নেই। এখান থেকে ইমানদার লোকদের, এখানে সূরা ফুরকানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার লোকদের 10টি গুণের কথা এখানে উল্লেখ করেছেন। ঠিক তেমনি ভাবে অসার কথাবার্তা থেকে তারা দূরে থাকেন। নাম্বার 3,
ওয়াল্লাযীনা হুম আনিজ যাকাত ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায়ের ক্ষেত্রে যারা তৎপর থাকবে। ওয়াল্লাযীনা, এবং তারা যারা, হুম মানে তারাই, তারাই যারা লিয-যাকাতে, যাকাতের ক্ষেত্রে ফাইলুন খুব তৎপর, যাকাত ওসরের ক্ষেত্রে খুব তৎপর। হচ্ছে যাকাতটা কি, ফসলের যাকাতকে মূলত ওসর বলা হয়। যে ব্যক্তি 18 মণ 5 কেজি পরিমাণ ধান যার হবে, ধান গম এই পরিমাণ যার হবে, তাকে মূলত যাকাত দিতে হবে, তাকে ফসলের যাকাতকে ওসর বলা হয়। এবং যার সমস্ত খরচ বাদ দিয়ে সারা বছরে যদি সারা বছর বাংলা টাকায় যদি 52,000 টাকা পরিমাণ সমপরিমাণ টাকা যদি কারোর জমা থাকে, 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাকে তারপরে যাকাত ফরজ। সমস্ত খরচ বাদ দিয়ে, সমস্ত ইনকাম বাদ দিয়ে, সমস্ত ঋণ দেনা বাদ দিয়ে এই পরিমাণ টাকা যদি কারো সঞ্চয় হয়, তারপরে যাকাত ফরজ। যিনি যাকাত দিবেন, যাকাত আদায়ের ব্যাপারে যিনি তৎপর হবেন, এবং ফসলের ক্ষেত্রে ঋণ সত্য নয়, ফসল হইলেই তাকে যাকাত দিতে হবে, ফসলের যাকাত দিতে হবে। তিনি বর্গা চাষি হইল না, তিনি ভাগে ধান করেছেন, না তিনি লিজ নিয়ে ধান করেছেন, না নিজের জমিতে ধান করেছেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে লোকটার 18 মণ মানে 18 বস্তা পরিমাণ বা 27 মণ 5 কেজি পরিমাণ ধান হয়েছে কিনা। এই পরিমাণ ধান যদি কোনো লোকের হয়ে থাকে, তাহলে তারপর যাকাত ফরজ এবং তাকে যাকাত দিতে হবে। এজন্য ইমানদার লোকদের 3 নম্বর গুণ বলা হচ্ছে, যারা যাকাত আদায়ের ক্ষেত্রে যারা খুব তৎপর, যারা যাকাতের ক্ষেত্রে খুব কোনো স্যাক্রিফাইস করে না। যাকাতটা এমন একটা জিনিস, এটার ব্যাপারে একটি 1 ঘন্টার একটি ডিটেলস একটি ব্যাখ্যা দেওয়া উচিত। শরীয়তের মশলাগত বিষয়, মধুর কোন কাঁচামালের পরে যাকাত হয় না। যেমন মাঠের সবজি, ফলমূল এগুলোর পরে কোনো যাকাত নেই। মধু যদি কারো 10 মণ স্টকে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনই ভাবে যদি কারোর ছাগল থাকে, 40টা ছাগল, 30টা গরু, মহিষ, উট এগুলোর পরে যাকাত দিতে হবে। যদি কারোর স্বর্ণ থাকে, রূপা থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। ঠিক তেমনই ভাবে সমস্ত খরচ বাদ দিয়ে, সমস্ত ইনকাম বাদ দিয়ে, সমস্ত দায় দেনা বাদ দিয়ে যদি কোনো লোকের বছরে 52,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারোর থাকে, তাহলে তারপর যাকাত ফরজ হবে। এবং তিনি 25 ভাগের মানে 40 ভাগের 1 ভাগ বা 100 টাকায় 2.5 টাকা হারে তিনি যাকাত দিবেন, এবং এটা গরিব মিসকিনকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যাকাত কাদেরকে দিবে আর কাদেরকে দিবি না সম্পর্কে বিস্তারিত আলোচনা ওখানে করেছেন সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এখানে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। নিশ্চয় যাকাত গরিব মিসকিন ফকির ঋণগ্রস্ত নমুসলিম যাকাত আদায়ের কর্মচারী এভাবে 8 শ্রেণীর লোকদেরকে দেবে। অফি সাবিলিল্লাহ ইবনে সাবিলা, ইবনে সাবিল মানে মুসাফির, এবং সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা কাজ করবে তাদেরকে তারা যাকাত দিবে। এই যাকাতের ব্যাপারটা হচ্ছে খুব সিরিয়াস বিষয়। যাকাত যারা দেয় না তাদেরকে মূলত মুসলিম ধরা হয় না। যারা সে নামাজ পড়ে, রোজা রাখে, হযরত আবু বকরের যুগে 1 শ্রেণীর লোক যাকাত দিতে অস্বীকার করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যারা মুসলমানদের অন্যান্য চাঁদা দেয়, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। হযরত আবু বকর হযরত উমরের দাড়িটা ধরলেন আর বললেন, আবু বকরের যুগে যারা যাকাত হিসেবে একটি ছাগলের বাচ্চা দিত, আজকে যদি ছেড়া দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। এখন হযরত উমর বুঝলেন জিহাদের ব্যাপারে, যাকাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের অন্তরে ইলহাম নাজিল করেছেন, এবং তেনার কথা বললেন না, তিনি চলে আসলেন। পরবর্তীতে হযরত আবু বকরের কাছে সকল গোত্র যাকাত দিতে তারা স্বীকার করলো এবং তার বশ্যতা স্বীকার করলো। এর জন্য যারা যাকাত দেয় না তাদেরকে মূলত মুসলিম ধরা হয় না, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নাম্বার 4 গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওয়াল্লাযীনা, এবং তারাই যারা, হুম মানে তারা, তারাই যারা লিফুরুজিহিম, তারা হচ্ছে লজ্জাস্থানের, নিজেদের লজ্জাস্থানের হাফিজুন সংরক্ষণ করে। হাফিজ মানে সংরক্ষণকারী, যারা তাদের নিজেদের লজ্জাস্থানগুলোকে সংরক্ষণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঠোঁটের
দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বাকে হেফাজত করবে, আর দুই উরুর মধ্যবর্তী বস্তু লজ্জাস্থানকে হেফাজত করবে। আমি তার জান্নাতের জামিনদার। এই দুইটা বস্তু মানুষকে খুব খারাপ কাজে নিয়ে যায়। যেমন মানুষের জিহ্বা মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, ঠিক তেমনইভাবে মিথ্যা সাক্ষ্য দেয়, গীবত করে, পরনিন্দা করে, লোকের সমালোচনা করে, অসংখ্য গুনাহ করে মানুষের মুখ দিয়ে, মানুষের কথা দিয়ে মানুষকে কষ্ট দেয়। ঠিক তেমনইভাবে এই দুইটা জিনিসকে খুব ক্ষতিকর জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার লোকেরা তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে তারা হেফাজত করবে, সংরক্ষণ করবে। লি ফুরুজহিম, লি একটি শব্দ, ফুরুজ একটি শব্দ, আর মানে হুম একটি শব্দ। লি ফুরুজহিম তিনটা শব্দ মিলে নিজেদের লজ্জাস্থানের যারা হেফাজত করবে। হাফিজুন যারা সংরক্ষণ করবে। হাফিজুন মানে সংরক্ষণকারী বা হেফাজতকারী। আমরা কোরআনের হাফেজ বলি। হাফেজ, হাফেজ মানে কি? সংরক্ষণকারী। হাফিজ সংরক্ষণকারী। হে ফে জাল জয় মানে হে ফে মানে হে বড় হা ফে জদ হাফিজ। হাফিজ মানে সংরক্ষণকারী। তো হচ্ছে ওয়াল্লাজিনা হুম এবং তারাই যারা লিফুরুজিহিম হাফিজুন নিজেদের লজ্জাস্থানের সংরক্ষণকারী। এখানে পরবর্তী নম্বর আয়াতে আসতেছে ইল্লা আলা। পরবর্তী আয়াতে অর্থটা করে তারপর বিস্তারিত ব্যাখ্যা আসতেছে। ইল্লা আলা, ইল্লা মানে ব্যতীত, ইল্লা আলা ইল্লা ছাড়া, আলা সম্পর্কে, ইল্লা আলা আজওয়াজিহিম নিজেদের স্ত্রী, আজওয়াজিহিম নিজেদের স্ত্রী, আউমা মালাকাত আইমানুহুম এবং নিজেদের মালিকানাধীন দাস দাসী, নিজেদের স্ত্রী এবং মালিকানাধীন দাস দাসী মানে দাস দাসী মানে দাসী যারা আছেন, মালিকানাধীন দাসীগণ। ফাইন্নাহুম গায়রু মালুমিন, কেননা তারা তাতে তারা নিন্দন হবে না। এই দুইটা জায়গায় তাদেরকে ব্যতিক্রম বলে দেওয়া হয়েছে। নিজেদের লজ্জাস্থানের সংরক্ষণ করতে হবে না দুইটা জায়গায়, ইল্লা আলা আজওয়াজিহিম তাদের স্ত্রীদের কাছে, আর আউমা মালাকাত আইমানুহুম আর তাদের মালিকানাধীন দাসী যেটা তাদের অধীনে রয়েছে সেখানে তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করতে হবে না। এটা তাদের জন্য একটা বৈধ। ফাইন্নাহুম গায়রু মালুমিন এবং কেননা তারা তাতে নিন্দনীয় হবে না। এই কাজটা করলে সেখানে তার সমাজে তারা নিন্দনীয় হবে না, আল্লাহর কাছে তারা গুনাহগার হবে না। এখন জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের ভিতরে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন, বিস্তারিত বর্ণনা করেছেন। তাফসিরে তাফহিমের ভিতর বিস্তারিত বর্ণনা করা হয়েছে, তাফসির ইবনে কাসিরের ভিতর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সেখানে যারা জিনা করবে কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সূরা আল ফুরকানের ভিতরে বলা হয়েছে তবে তারাই ব্যতীত যারা এগুলো কাজ করে, খারাপ কাজ করার পরে যারা তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে এই গুনাহ থেকে তাদেরকে পরিত্রাণ করবে, তাদেরকে মাফ করে দেবে। এবং এগুলোর ব্যাপারে হচ্ছে যদি কোনো লোক নিজেরা হস্তমৈথুন করে এটা গুনাহর কাজ, এবং হস্তমৈথুন ছাড়া যদি কোনো লোক সমকামিতায় লিপ্ত হয়, পুরুষের মাধ্যমে, নারীর মাধ্যমে যদি সমকামিতায় লিপ্ত হয় চরিতার্থ করার জন্য, তাহলে তারা এটা করবে। কবিরা গুনাহ নামক বইয়ের মধ্যে লেখা রয়েছে, ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লূত জাতিরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল 7টি কারণে। তারা পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা চালু করেছিল। তারা তাদের নিজেদের স্ত্রীদের কাছে যাইতো না, তারা অন্য পুরুষদের মাধ্যমে তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাইত এবং তাদের যৌন উত্তেজনা মেটাতো তাদের অন্য পুরুষদের দ্বারা, আর নারীরা নারীদের দ্বারা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমকামিতা নিষেধ করেছেন একটি কারণে, সেটা হচ্ছে একজন পুরুষ অন্য একজন পুরুষ দ্বারা সারা জীবন যদি সেক্স করে একটি সন্তান তৈরি করতে পারবে না, এটা উৎপাদন হয় না বলে এটাকে নিষেধ করা হয়েছে। এটা যেমন সুদে উৎপাদন হয় না বলে সুদকে নিষেধ করা হয়েছে। একজন মানুষ টাকা দেয় আর একজন টাকা নেয়, এখানে কোনো উৎপাদনের কোনো সিস্টেম নাই। এখন শুধু টাকা বাড়তে থাকে কিন্তু কোনো ফসলের উৎপাদন হয় না, কোনো কিছু উৎপাদন হয় না, এটা নিষেধ, এটা হারাম করা হয়েছে। ঠিক তেমনই ভাবে ইসলামে সমকামিতা হারাম করা হয়েছে এই কারণে যে
এখানে কোনো উৎপাদন নেই, সন্তান কোনো উৎপাদন হয় না, পৃথিবীর বংশধর তৈরি হয় না। সারা জীবন একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ আর একটা পুরুষ দ্বারা, একজন মহিলা আর একটি মহিলা দ্বারা সেক্স করবে, কিন্তু সারা জীবনেও কোনোদিন একটি সন্তান তৈরি হবে না। এজন্য ইসলাম এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। ঠিক তেমনই ভাবে যদি তিনি তার স্ত্রীর কাছে গমন করে, স্ত্রীর কাছে তার লজ্জাস্থান ব্যবহার করে, এটা তার গুনহার কিছু নেই, এটা গুনহার কিছু নেই। এবং তার অধীনস্থ দাসীদের ক্ষেত্রে যদি ব্যবহার করে, এখানেও গুনহার কিছু নেই। এই দুইটা ছাড়া আর কোনো জায়গায় নিজেদের লজ্জাস্থান ব্যবহার করা যাবে না, নিজেদের যৌন সম্পর্ক তৈরি করা যাবে না। এটা ইসলামে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে। কবিরা গুনার ভিতরে একটি মারাত্মক মাপের গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মুক্তি দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। এখন এক্ষেত্রে যদি কোনো পুরুষ, আমাদের সমাজে প্রায় 60 থেকে 70% কি তার চেয়েও তো বেশি মানুষ, জরিপে প্রমাণ হয় তার চেয়ে তো আরো অনেক বেশি যুবক যুবতীগণ যারা তাদের হস্ত দ্বারা হস্তমৈথুন করে থাকেন, এটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। এটা একটি গুনহার কাজ। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে জায়েজ বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল এটাকে জায়েজ বলেছেন, 100% জায়েজ বলেছেন। আর ইমাম শাফি এটাকে হারাম বলেছেন। আর ইমাম আবু হানিফা বলেছেন গুনহার লিপ্ত হওয়ার প্রাককালে যদি কোনো লোক এই কাজটা করে থাকে, এটা তার জন্য জায়েজ, অন্য সময় এটা সবসময় হারাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হস্তমৈথুন করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে গর্ভবতী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। তো হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের ভিতর বিস্তারিত বর্ণনা করেছেন। সেখানে বলা হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, এটা তাদের মুমিনদের গুনাহ থাকবে, ইবাদুর রহমান, রহমানের আসল বান্দাদের একটি একটি পরিচয় থাকবে সেখানে বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না যারা তাদের নিজেদের মালিকানাধীন দাসী এবং নিজেদের স্ত্রী, তাদের ক্ষেত্রে ফামানি তাকা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, তবে যদি কেউ এদের ছাড়া বাইরে নিজেদের কামনা করে, তখন তারাই হবে সীমা লঙ্ঘনকারী। ফামানি তাকা, তারা হবে ফামানি তাকা, তারা সীমালম্বনকারী। তবে যদি কেউ ফামান যদি কেউ আর তগা কামনা করে ওরা এছাড়া বাইরে, যালিকা এদের ছাড়া যদি কেউ বাইরে এটা কামনা করে, ফাউলাইকা এবং তারাই আদুন সীমালঙ্ঘনকারী। তো আল্লাহ পাক বলতেছেন কি ফামানি তগা ওরা যালিকা ফাউলাইকুম আদুন, এদের ছাড়া বাইরে যদি কোনো লোক এই কাজটা করার চেষ্টা করে, তবে তারাই হবে এটা সীমালঙ্ঘনকারী। এজন্য আল্লাহ পাক প্রথম বলেছেন তারা তাদের নিজেদের যৌনাঙ্গগুলো হেফাজত করবে। এবং এখানে যৌনাঙ্গগুলো কোথায় ব্যবহার করা যাবে? নিজেদের স্ত্রীদের এবং নিজেদের দাসীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। এবং 3 নম্বর আয়াতে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এদের ছাড়া, এদের বাইরে যদি কোনো লোক এই কাজগুলো করতে থাকে, তবে তারাই হবে এটা সীমালঙ্ঘনকারী। এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে, সবকিছু অপশন তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। চতুর্থ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 8 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম, আর তারাই যারা লিআমানাতিহিম, তাদের আমানাত সমূহ, ওয়া আহদিহিম এবং ওয়াদা সমূহ, আদুন, আর তারাই যারা নিজেদের আমানাত নিজেদের ওয়াদা রক্ষাকারী, যারা নিজেদের আমানাত এবং নিজেদের ওয়াদাগুলো রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়া মানে এবং, ওয়াল্লাযীনা যারা, হুম মানে তারাই, লিআমানাতিহিম নিজেদের আমানাত সমূহ, ওয়া এবং, ওয়া আহদিহিম এবং নিজেদের ওয়াদা, রাউন রক্ষাকারী, নিজেদের আমানাত সমূহ এবং ওয়াদাগুলো যারা রক্ষাকারী। এবং আমানাতটা কি? আমানত শব্দের একটু ব্যাখ্যা দেওয়া দরকার। আমানত বলতে আমরা বুঝি আমাদের কাছে কেউ টাকা পয়সা রাখলো, এটা মনে হয় শুধু আমানত।
এটা আমরা বুঝি, আমাদের সমাজে এটা একটা ধারণা রয়েছে, এটা হচ্ছে শুধু আমানত না। আমানত বলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি যে জিনিসগুলো পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কি পেয়েছেন? আপনি সুন্দর একটা মাথা পেয়েছেন, একটা মস্তিষ্ক চিন্তা করার জন্য, চোখ পেয়েছেন দেখার জন্য, মুখ পেয়েছেন কথা বলার জন্য, হাত পেয়েছেন ধরার জন্য, পা পেয়েছেন চলার জন্য, এমনিভাবে সমস্ত সম্পদ যা কিছু পেয়েছেন সবটা হচ্ছে আমানত, আপনার আমানত। এগুলো আল্লাহ যেখানে যেভাবে ব্যবহার করতে বলেছেন ঠিকানে সেইভাবে ব্যবহার করার নাম হচ্ছে আমানত রক্ষা করা। এর বাইরে যদি আপনি কিছু করেন তা আপনি খেয়ানত করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। এখন আপনি সুন্দরভাবে আপনি চোখ পেলেন, এই চোখটা দেখার জন্য দান করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই চোখ দিয়ে কি দেখতে হবে, এটা আপনাকে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কি দেখা যাবে না এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন। আপনি মুখ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কি কথা বলতে হবে আর কি কথা বলতে হবে না এটা স্পষ্ট বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এটার বাইরে যদি আপনি কোনো কথা বলেন সে সম্পর্কে রাখ হয়েছে 260 টাকা 250 টাকা সে সম্পর্কে আপনাকে স্পষ্ট করে আপনাকে বলে দিতে হবে। আমানত বলতে মূলত আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু পেয়েছেন সবটা হচ্ছে আমানত। এখন আপনি আল্লাহর পক্ষ থেকে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, মুখ সব কিছু পেয়েছেন। আপনি সারাদিন কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, চার দোকানে আপনি ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করলেন। আপনি দিনের 3 ঘন্টা সময়, 10 ঘন্টা সময় আপনি চার দোকানে নষ্ট করেন। আপনি 1 মিনিট আপনি চোখ দিয়ে দেখতে পারেন না, কোরআনের আয়াতগুলো দেখতে পারেন না। আপনি সারাদিন 24 ঘন্টা সময় নষ্ট করেন। আপনি আপনার আমানতকে আপনি খেয়ানত করেছেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রশ্ন দিয়ে জবাব দেননি। আবার প্রশ্ন করেছেন, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন জবাব দেন দিয়ে পরবর্তীতে বললেন, যে লোকটা কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলো সে লোকটা কই? তখন বলেন, লব্বাইকা রাসূলুল্লাহ। তখন বলেন, মানুষ যখন তার আমানত খেয়ানত করবে তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। লোকটা আবার প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, মানুষ কখন তার আমানত খেয়ানত করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৎ এবং যোগ্য লোককে বাদ দিয়ে অসৎ এবং অযোগ্য লোককে যখন সমাজের নেতা নিযুক্ত করবে মানুষ, তখন মানুষ তার আমানতকে খেয়ানত করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাভাবিকভাবে একটি সৎ এবং একটি যোগ্য লোককে ভোট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাদের নেতা নিযুক্ত হবে একটি সৎ লোক, একটি যোগ্য লোক, একটি সমাজের আল্লাহভীরু লোক। চোর, দুষ্য, চাঁদাবাজ, ধান্দাবাজ, টাউট, বদমাইশ, যিনি মুশরিক, মুনাফিক, ফাসিক, এমন লোকদেরকে আমরা যদি নেতা নিযুক্ত করি অবশ্যই আমাদের আমানতকে খেয়ানত হবে। এবং এক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর কাছে আমানত, একজন স্বামী তার স্ত্রীর কাছে আমানত। একজনের টাকা, একজনের মান সম্মান, একজনের রক্ত, একজনের সম্পদ, একজনের অন্যান্য জিনিস, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জিনিসগুলো মানুষের কাছে আমানত। এই আমানতগুলো প্রতিটা জায়গায় প্রতিটা সিস্টেমে তাকে রক্ষা করতে হবে। ওয়াদিহিম, তারা তাদের ওয়াদাগুলো পালন করবে, তারা তাদের ওয়াদাগুলো সুন্দরভাবে পালন করবে। এখন আপনার কি ওয়াদা আছে? আপনি একটি ভালো কাজ করার ওয়াদা করেছেন, এটা আপনাকে পালন করতে হবে। আপনি যদি এখন চিন্তা করেন যে আমি কালকে তো ওয়াদা করেছিলাম মদ খাবো, এখন আমাকে কি মদ খাইতে যেতে হবে? মদ খাইতে গেলে কি অনেকে প্রশ্ন করে থাকে, মাওলানা আমাকে একটু জবাব দেন, আমি তো বলেছিলাম যে আমি আজকে থেকে সিগারেট খাবো, অথবা আমি সিগারেট খাওয়ার জন্য মুখ পার্টিতে যোগ দেবো, মদ খাওয়ার জন্য মুখ পার্টিতে যোগ দেবো, এখন আমি তো যাইতে চাচ্ছি না, আমার কি গুনাহ হবে? না, আপনি হারাম কাজে যদি কোনো ওয়াদা করে থাকেন এবং ওয়াদা যদি পালন না করেন আপনার জন্য আপনাকে কাফারা দিতে হবে না। কিন্তু আপনি ভালো কাজ করেছেন, ওয়াদা করেছেন, কিন্তু আপনাকে অবশ্যই এটা পালন করতে হবে। ওয়াল্লাযীনা হুম, পরের আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং ওয়াল্লাযীনা হুম, এবং আল্লাযীনা, যারাই, হুম তারাই যারা, আলা সালাওয়াতিহিম, আলা সালাওয়াতিহিম, সালাত, আবার আল্লাহ পাক সালাত শব্দ ব্যবহার করছেন, তারাই যারা তাদের সালাতের পরিপূর্ণ হেফাজতকারী। কোন মুফাসসির কেরাম
প্রথম যে সালাতের কথা বলা হচ্ছে, ব্যক্তিগতভাবে সালাত তাদের জন্য বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তিনি তাহাজ্জুদ গুজারি হবেন, আল্লাহর কাছে তারা নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাহাজ্জুদ গুজারি হবেন, তিনি প্রতিটা নামাজের ব্যাপারে ভীতিমিশ্রিত বিনা অবলম্বন করবেন। কিন্তু এখানে যে শেষের যে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের পরিপূর্ণ সংরক্ষণকারী, এখানে যে পরিপূর্ণ হেফাজত করবে, এই সালাত বলতে এটা জামাতের সালাত বোঝানো হয়েছে। এটা দ্বারা তাদেরকে জামাত কায়েম করার কথা বলা হয়েছে, সালাত কায়েম করার কথা বলা হয়েছে, এটা দিয়ে সমাজে নামাজকে প্রতিষ্ঠা করার কথা এখানে বলা হয়েছে। এমনিভাবে আমরা যদি এই সালাতটা যদি আমরা কায়েম করতে পারি, সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা অবশ্যই সফলকাম হব। সমাজে নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক বলেছেন। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, কায়েম মানে সমাজে দাঁড় করানো। আমরা নামাজের ভিতরে কিয়াম করি, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। আমরা অনেকে একজন আরেকজনকে বলে দেয়, এক আত্মকে বলে দেয়, মা তার সন্তানকে বলে দেয় তোর ভাই তো ব্যবসা আছে, ব্যবসাটা দাঁড় করাই দিস। এ কথা কিন্তু বলে না, ব্যবসাটা বসাই দিস, ব্যবসাটা দাঁড় করাই দিস মানে কি, ব্যবসাটা প্রতিষ্ঠিত করে দিস। এখানে কিয়াম করাই দিস, আকিমুস সালাত মানে কিয়াম করাই দিস, ব্যবসাটা প্রতিষ্ঠিত করে দিস, দাঁড় করাই দিস, এটা সমাজে পরিচালিত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক দ্বিতীয়বার আবার সালাতের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ বলতেছেন কি 10 নম্বর আয়াতে, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা তারাই, হুমুল ওয়ারিসুন তারাই একমাত্র ওয়ারেস। ওয়ারেস শব্দটা আরবি শব্দ। উলাইকা তারাই, হুমুল ওয়ারিসুন যারা একমাত্র উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা একমাত্র উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, একমাত্র উত্তরাধিকারী তারাই ফিরদাউসের। হুম ফিহা খালিদুন, হুম মানে তারা ফিহা খালিদুন, সেখানে তারা, খালিদ মানে চিরস্থায়ী, খালিদুন তারা চিরস্থায়ীভাবে সেখানে তারা অবস্থান করতে থাকবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, এখানে কয়েকটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, তারা একমাত্র ওয়ারেস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যাদেরকে উত্তরাধিকারী সূত্রে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস উত্তরাধিকারী সূত্রে যাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। আল্লাহ হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে, সারা জীবন সেখানে তারা থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা কয়েকটি কথা বলেছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, অবশ্যই আমাদেরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার প্রথম গুণটা হচ্ছে তারা ভীতিমিশ্রিতভাবে, বিনয়ভাবে তারা নামাজ পড়বে। নামাজের ব্যাপারে তারা খুব সদয়, নামাজকে তারা খুব খুশু এবং খুব তারতিল সহকারে নামাজটা খুব ধীরস্থিরভাবে, খুশু বিনয়ীভাবে নামাজ আদায় করবে। তাদের দ্বিতীয় গুণ বলা হচ্ছে তারা বেহুদা কথাবার্তা থাকে তারা দূরে থাকবে। তারা কোনো অসার কথাবার্তা বলবে না, তারা খারাপ কথাবার্তা বলবে না, মন্দ কথাবার্তা বলবে না। মন্দ কথার অনেকগুলো প্রতিশব্দ আছে, এই কথাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মন্দ কথা সমাজের জন্য খুব নিন্দনীয়। 3 নম্বর হচ্ছে তারা জাকাত আদায় করবে। জাকাতের ব্যাপারে তারা খুবই তৎপর। জাকাত দেবে, তারা ফসলের জাকাত দেবে, স্বর্ণের জাকাত দেবে, ছাগল গরু মহিষ উট যারা যা আছে, ব্যবসার জাকাত, অন্যান্য সম্পদের যারা জাকাত দেবে, তারা জাকাত আদায়ের ক্ষেত্রে তারা খুব তৎপর হবে। তাদের 4 নম্বর গুণ থাকবে, তারা নিজেদের লজ্জাস্থানগুলো তারা পরিপূর্ণভাবে সংরক্ষণ করবে। তবে নিজের স্ত্রী এবং অধীনস্থ দাসীদের ক্ষেত্রে তারা সংরক্ষণ করতে হবে না। আর অন্য জায়গায় যেটা করবে, এটার জন্য যারা সীমা লঙ্ঘন করবে তারাই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে পরবর্তী গুণটা বলা হয়েছে তারা আমানত তারা সংরক্ষণ করবে, তারা তাদের ওয়াদাগুলো তারা সংরক্ষণ করবে। এবং 7ম নম্বরে এসে বলা হচ্ছে তারা সমাজে তাদের নামাজকে প্রতিষ্ঠিত করবে, সমাজে তারা নামাজটা কায়েম করে দেবে, তারা নামাজের ব্যাপারে তারা খুব সিরিয়াসলি অবস্থান নেবে। এই গুণগুলো যে অর্জন করতে পারবে, শুধুমাত্র আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা একমাত্র ওয়ারিস, তারা একমাত্র উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে তারা অবস্থান করবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে, এবং আমাদের ভিতর যদি কোনো খারাপ গুণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেগুলো পরহেজ করে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।